আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কোরআন মাজিদের দুটি আয়াত আছে, যে দুই আয়াত তিলাওয়াত করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জান্নাতের রাস্তা সহজ করে দেবেন আপনার জন্য। এই দুটি আয়াতের এত ফজিলত, যেটা আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। এই দুই আয়াত হচ্ছে সূরাতুল বাকারার, অর্থাৎ সূরা বাকারার শেষ দুটি আয়াত। আয়াতগুলো হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এরপর আয়াত لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। এই দুটি আয়াত আপনারা যদি নিয়মিত তেলাওয়াত করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবেন, সুবহানাল্লাহ। এবং এই দুই আয়াত যে তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন এবং শয়তানের কুপ্রভাব থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেফাজত। এই দুটি আয়াত আমরা দিনে হোক বা রাতে হোক যে কোনো সময় আমরা তেলাওয়াত করতে পারি, তাই মুখস্থ করুন এই দুটি আয়াত। কোরআন মাজিদের সূরাতুল বাকারার, অর্থাৎ সূরা বাকারার শেষের দুই আয়াত। প্রথমে আয়াতটা হচ্ছে, শেষের দুই আয়াতের মধ্যে হচ্ছে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এরপর আয়াত হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এই দুটি আয়াত আপনারা তেলাওয়াত করুন। আল্লাহ রব্বুল আলামিন, হাদিস শরীফে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন যারা এই দুটি আয়াতকে তেলাওয়াত করবে, আমল করবে, যখন মন চায় সকালে রাতে দিন বা যখন যে কোনো সময় আপনারা তেলাওয়াত করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন এবং আপনাকে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। তাই আসুন আমরা এই দুই আয়াতের আমল করি। ও যদি আমরা সবসময় সুযোগ না পাই বা মনে না থাকে, তাহলে আমরা ফজরের নামাজের পরে যখন আমল করব, 3 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বা আয়াতুল কুরসি পড়ব, তখন আমরা এই দুই আয়াতটা একবার পড়ি। ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত। লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন কেমন হয়েছে।